নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে শীতের দিনে এরকম গরমাগরম পিঠের একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা দেখে বুঝতেই পারছো যে এটা পাটিসাপটা। পাটিসাপটা পিঠে খুব ইজিলি, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে পাটিসাপটা পিঠে একবারে কিন্তু কড়াই থেকে তুমি তুলতে পারো না। ব্যাটার দেওয়ার পরেও অনেক সময় অনেকেই ছেদ্রে যায়। কেন যায় আর কি করলে এটা হবে না, সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আমি আজকে চালের গুঁড়ো ছাড়া পিঠেটা বানাবো, কারণ শাশুড়ি মা অনেক সময় নিরামিষ খান তো, আর চালের গুঁড়ো খান না রাতের বেলায়, সেই জন্য চালের গুঁড়ো দিচ্ছি না, দিচ্ছি ময়দা। তার 1/4 কাপ দিয়ে দিলাম সুজি, তার পরিমাণ মতন চিনি একটু আমি কম দিয়েছি, কারণ আমি এর সাথে একটা বিশেষ জিনিস অ্যাড করছি। এই দেখো, ঝোলা গুড়, নলের গুড় যেটাকে বলে, বা অনেকে ঝোলা গুড় জানো, যেটা শীতের একটা স্পেশাল খাবার। এটা দিলে যা টেস্টি হয় খাবারটা বানানোর পর, আর রঙটাও দারুণ সুন্দর আসে। এই যে এখন যেটা দিলাম সেটা হচ্ছে 1 চিমটে লবণ। এটা অবশ্যই দিতে হবে, আর এটা দিলে পরে তোমাদের পিঠে একবারেই পাটিসাপটা বানানো খুব সহজ হয়ে যাবে। আর পাটিসাপটাটা বানানোর সাথে সাথেই দেখবে তুমি উঠাতে পারছো, লেগেও ধরছে না। যদিও ননস্টিকি তাওয়াতেও কিন্তু আজকাল এইসব হয়। ময়দা, সুজি, নলেন গুড়, চিনি, 1 চিমটে লবণ, এই দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিলাম। এবারে আমি ওটাকে স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টার জন্য রেখেছি। এইবারে আমি একটা ননস্টিকি প্যান নিয়েছি, যেটার মধ্যে আমি একটু যে কোনো তেল, মানে রান্নার তেল হোক, সেটা একটু তুলোই করে আমি ভালো করে ফ্রাই প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে ব্যাটার দিয়ে দিলাম, আর আমি আজকে পুর হিসেবে দিয়েছি খোয়া ক্ষীর দিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দরভাবে আমার কিন্তু প্রথম পিঠেটাই উঠে গেছে, একটুকু কিন্তু লেগে ধরলো না। আর এই রকম সুন্দরভাবে, এটা আমার দ্বিতীয় পিঠে, আর এই রকম সুন্দরভাবেই আমি কিন্তু পিঠেগুলো এক এক করে বানিয়ে তুলে ফেললাম। আর কি সুন্দর জালি জালি হয়েছে দেখো। যখনই তুমি পিঠের মধ্যে একটু লবণ দেবে ব্যালেন্স আনার জন্য, পিঠে খুব সুন্দরভাবেই তৈরি হবে, আর তার সাথে সাথে একটা জালি জালি ভাব তৈরি হবে। আর ব্যাটারটাও খুব কিন্তু ঘন না, আমি ঠিক যেরকম দেখালাম সেই রকম, একেবারেই তেলতেলে নয়। তবে তুমি ধরে নাও 80% যদি ঘনত্ব 100% থাকে, তাহলে তোমাকে এখানে মানে 50%-এর মতন ঘনত্ব দিতে হবে। খুব বেশি ঘন নয়, খুব বেশি পাতলাও নয়। এবার এই দেখো, আমি এক এক করে সব কটা পাটিসাপটা সুন্দর করে এক এক করে এখানে আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা পাটিসাপটাই আমার কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, আর গোলও হয়েছে, যেমন চাইছি তেমনই হয়েছে। আর এইখানে ঝোলা গুড় দেওয়ার জন্য পাটিসাপটাটা কিন্তু খেতে বেশি ভালো হয়েছে। শীত থাকতে থাকতেই নলেন গুড় দিয়ে এইরকম পিঠে পুলি বানিয়ে খেয়ে ফেলো, দেখবে দারুণ লাগবে। আর এই স্বাদ তো তুমি আগে আনতে পারবে না। এইটা হচ্ছে আমার প্রথম পিঠে, যেটা আমি অগ্নিদেবকে নিবেদন করি। আমি যে কোনো রান্নাই প্রথমে একটুখানি উনানের পাড়ে দিয়ে রাখি, পরে ওটা কাকপক্ষীকে দিয়ে দিই, তারা খেয়ে নেয়। এটা নিয়ম, আগাগোড়াই এটা আমি করে আসি। যদি তোমরা আমার এই কথাটা মানো তাহলে অবশ্যই করো। আমার মনে হয় মা ঠাকুমারা যেগুলো বলে সেগুলো খুব একটা ভুল কিছু বলে না। আসলে ওরাই বা খাবে কি বলো, ঠাকুরের নাম করে আমরা দেই। আর যারা বেশি ঠাকুরের কথা না মানো, তারা কিন্তু এরকম করে ভাবতে পারো যে এটা কাকপক্ষীর জন্যই রাখা হয়। চলো, আমার কিন্তু পিঠে রেডি। পাটিসাপটা গরম গরমভাবে অনেকে খেতে ভালোবাসে, অনেকে আবার এই পাটিসাপটা দুধ দিয়ে জাল দিয়ে খেতেও পছন্দ করে। সেটা না হয় আরও একদিন শেয়ার করব তোমাদের সাথে। সেই রেসিপিটি তোলা থাকলো তোমাদের জন্য। আজকে যেটা শেয়ার করলাম সেটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো